अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् याद आएगी उनको कभी ना कभी कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी याद आएगी उनको कभी ना कभी कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी। মথুরাপুরীতে প্রবেশ করে মথুরার সৌন্দর্য দর্শন করতে করতে রাজপথে চলাকালীন শ্রীকৃষ্ণ যেমন কংসের সেবক দুষ্ট রজকের প্রাণ হরণ করলেন, তেমনি তার একান্ত ভক্তদেরও সমাদর ও অনুগ্রহ প্রদর্শন করে তাদের জীবন ধন্য করলেন। মথুরার রাজপথে ভ্রমণ করতে করতে একসময় তাঁরই গূঢ় ইচ্ছায় তিনি কংসের জন্য অনুলেপনের পাত্র নিয়ে গমনকারী এক স্ত্রীলোকের সামনে এসে দাঁড়ালেন। স্ত্রীলোকটিকে সবাই ত্রিবক্রা বলে সম্বোধন করত, কারণ কণ্ঠ, বক্ষ ও কোমর শরীরের এই তিনটি স্থানই ছিল তার বাঁকা। শ্রীকৃষ্ণ আনন্দপ্রদ সহাস্য মুখে তাঁকে জিজ্ঞেস করলেন, হে বরাঙ্গনা, তুমি কে? আমাদের বলো, কার জন্য এই অনুলেপন নিয়ে যাচ্ছ? কা ত্বং বরবৈতদু হানুলেপনং কস্যাঙ্গনে বা কথায়স্ব সাধুনা। করুণাময় শ্রীকৃষ্ণের কারুণ্যমণ্ডিত দৃষ্টিতে কুব্জাও শুভলক্ষণা বরাঙ্গনা। শ্রীকৃষ্ণ তাকে সর্বসমক্ষে সৌন্দর্যমণ্ডিতা করে তুলতে চাইলেন, তাই তার কাছ থেকে অনুলেপন প্রার্থনা করলেন এবং ত্রিবক্রাকে প্রতিশ্রুতি দিলেন সে এই অনুলেপন তাকে ও বলরামকে প্রদান করলে তাঁর প্রসন্নতার ফলস্বরূপ ত্রিবক্রার সাতিশয় মঙ্গল হবে। জগতে সকল বস্তুরই যিনি একমাত্র অধিকারী, তিনি শুধুমাত্র অনুলেপনের ভাজন বহনকারিণী দীনা কুব্জাকে তার দুর্দশা থেকে মুক্ত করার জন্যই তার কাছ থেকে যেচে অর্ঘ্য নিলেন। দেহা বৈরঙ্গ বিলেপম উত্তমং শ্রেয়ঃসতস্তে না চিরাদ ভবিষ্যতি। ত্রিবক্রা কংসের জন্যই অনুলেপন নিয়ে যাচ্ছিল, কিন্তু শ্রীকৃষ্ণের ভুবনমোহন রূপ, অঙ্গসৌষ্ঠব, সহাস্য আলাপ এবং মধুর দৃষ্টিপাতে বিমুগ্ধচিত্ত ত্রিবক্রা বুঝল তার গাঢ় চন্দনের অনুলেপন এই দুই যুবারই চারু অঙ্গে শোভা পাবে। শ্রীকৃষ্ণ ও বলরামকে সে অনুরাগ সহকারে অনুলেপনের পাত্রটি প্রদান করল। রাম ও কৃষ্ণ দুই ভাই তাদের গাত্রবর্ণের থেকে পৃথক বর্ণের সেই অনুলেপনে নিজেদের সাজিয়ে তুললেন। তাদের অঙ্গশোভা আরও মনোরম হয়ে উঠল। ভগবান কৃষ্ণকে অতি সামান্য জিনিসও ভক্তিভরে নিবেদন করলে করুণাসিন্ধু শ্রীহরি ভক্তকে তার অভীষ্ট ফলদানে ধন্য করেন। অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ে মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহং ভক্তুপহৃতম অশ্নামি প্রয়তাত্মনঃ। পত্র, পুষ্প, ফল বা জল যে আমাকে ভক্তির সঙ্গে অর্পণ করে, আমি আমাতে নিবেদিত প্রাণ সেই ভক্তের প্রেমপূর্বক অর্পিত সেই অর্ঘ্য ভক্ষণ করি। ভগবান ভক্তের যে নৈবেদ্য গ্রহণ করেন, ভক্তের কাছে তা অনুগ্রহ হয়েই ফিরে আসে। ত্রিবক্রার অনুলেপন গ্রহণ করে প্রসন্ন ভক্তবৎসল ভগবান জগৎবাসীকে তাঁর দর্শন লাভের ফল প্রদর্শন করলেন। তিনি ত্রিবক্রার কুব্জ শরীরটি সোজা করতে মনস্থ করলেন। প্রসন্ন ভগবান কুব্জাং ত্রিবক্রাং রুচিরাননম রুজ্যং কর্তুং মনশ্চক্রে দর্শয়ন দর্শনী ফলম। শ্রীকৃষ্ণ কুব্জার পায়ের অগ্রভাগে নিজের পা দুটির দ্বারা চাপ দিয়ে ঊর্ধ্বস্থিত দুটি আঙুলে কুব্জা ত্রিবক্রার চিবুকটি ধরে অন্য হাতে তার শরীরটিকে সোজা করে তুলে ধরলেন। শ্রীকৃষ্ণের দিব্য স্পর্শে
ঋজু এবং লাবণ্যময় রমণীয় নারী শরীর লাভ করে তৎক্ষণাৎ বড়বর্ণিনী হয়ে উঠল ত্রিবক্রা। ইয়া তদর্জু সমানাঙ্গী বৃহৎশনী পয়োধরা মুকুন্দ স্পর্শনাথ সাদ্য বভূব প্রমদোত্তমা। শ্রীকৃষ্ণের করুণায় শ্রীসম্পন্না হয়ে ত্রিবক্রা শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য উন্মুখ হয়ে উঠল। আরও কিছুক্ষণ শ্রীকৃষ্ণকে একান্তভাবে পাওয়ার আকাঙ্ক্ষায় সে কৃষ্ণের উত্তরীয় আকর্ষণ করে শ্রীকৃষ্ণের কাছে তার গৃহে পদধূলি দেওয়ার জন্য প্রার্থনা করল। শ্রীকৃষ্ণের জন্য তার হৃৎসমুদ্রের উচ্ছ্বাস তার চিত্তকে উদ্বেল করে তুলেছিল। সে শ্রীকৃষ্ণকে অনুনয় করে বলল, এহি বীর গৃহং ইয়াম না ত্বাং ত্যক্তুম ইহোৎসাহে তয়ন্মথিত চিত্তায়া প্রসীদ পুরুষর্ষভ। হে বীর, তোমাকে ছাড়তে উৎসাহ পাচ্ছি না, চলো আমরা গৃহে যাই। হে পুরুষোত্তম, তোমার জন্য আকুল হৃদয় আমার প্রতি প্রসন্ন হও। শ্রীকৃষ্ণ জগতে সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। গীতায় তিনি বলেছেন, সমোহং সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয়। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ এও বলেছেন, ইয়ে ভজন্তি তু মাং ভক্ত্যা ময়িতে তেষু চাপ্যহম। যারা ভক্তি সহকারে আমার ভজনা করে তারা আমাতেই থাকে, আমিও তাদের সঙ্গেই থাকি। তিনি ভক্তবৎসল, তাঁরই চরণে প্রণতা ত্রিবক্রার ভক্তিশুদ্ধ হৃদয়েও তিনি আশ্রয় নিয়েছিলেন। ভক্তের সকল ভার ভগবান বহন করেন। ত্রিবক্রাকে সুস্থ শরীর ফিরিয়ে দিয়ে তিনি তখনকার মতো তাকে নিরস্ত করলেন, কারণ তাঁর সম্মুখে একটি মহান দিব্য উদ্দেশ্য ছিল। কংসকে বধ করাটা ছিল আশু প্রয়োজন। তাই তিনি ত্রিবক্রাকে বললেন, ইষ্যামি তে গৃহং শুভ্রু পুংসাম আদি বিকর্ষণম সাধিতার্থ গৃহাণং না পান্থানাং ত্বং পরায়ণম। হে শুভ্রু, পুরুষের সন্তাপ প্রশমনকারিণী, তোমার গৃহে আমি যাব। আমাদের মতো গৃহহীন পথিকদের তুমিই পরম আশ্রয়। শ্রীকৃষ্ণের এই উক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ গৃহহীন, কারণ তিনি নিত্য মুক্ত। তিনি সর্বব্যাপী হলেও সকল ভক্তের হৃদয়কেই তিনি আশ্রয় করে থাকেন। ভক্তের একান্ত প্রশান্ত হৃদয়েই শ্রীকৃষ্ণের জন্য শ্রেষ্ঠ আসনটি পাতা থাকে। মধুর বাক্যে ত্রিবক্রাকে আশ্বস্ত করে শ্রীকৃষ্ণ সারি সারি বণিক ভবনের পার্শ্ববর্তী পথ দিয়ে যখন এগিয়ে চললেন, তখন বণিকেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে বলরাম সহ তাঁকে বিভিন্ন উপহার, সুগন্ধি দিয়ে সাজা পান, মালা এবং গন্ধদ্রব্য অর্পণ করে তাদের অর্চনা করলেন। শ্রীকৃষ্ণের অপরূপ মদনমোহন অঙ্গকান্তি দেখে মুগ্ধ পুরনারীরা কৃষ্ণপ্রেমে আত্মবিস্মৃত হলেন। তাদের বস্ত্র বিশ্বস্ত হল, খসে পড়ল হাতের বালা, মাথার খোঁপা। পটে আঁকা মূর্তির মতো স্তব্ধ হয়ে তারা শ্রীকৃষ্ণকে তাদের হৃদয়ে গ্রহণ করলেন। কৃষ্ণ ও ক্রূরের রথে মথুরায় এসেছিলেন ক্রূরমতি কংসের ছদ্ম নিমন্ত্রণ রক্ষা করে ধনুর্যজ্ঞ উপলক্ষে মল্লক্রীড়ায় যোগ দেওয়ার জন্য। তাই মথুরায় এসে তার প্রথম গন্তব্য ছিল ধনুর্যজ্ঞশালা। এই ধনুর্যজ্ঞশালায় আসার সময় থেকেই শ্রীকৃষ্ণের দুর্জন শাসনের সূচনা হল। তিনি মথুরাবাসীদের কাছে ধনুর্যজ্ঞশালার কথা জিজ্ঞাসা করে সেখানে গিয়ে উপস্থিত হলেন। যে স্থানে ধনুটি রাখা ছিল সেখানে পৌঁছে কৃষ্ণ দেখলেন ইন্দ্রধনুর মতো বিস্ময়কর সেই ধনুটি। তস্মিন প্রবৃষ্ট দদৃশে ধনুরৈন্দ্রমিবাধুতম। বহু রক্ষীর দ্বারা সুরক্ষিত, পূজিত এবং মহার্ঘ সেই ধনুটি দেখে শ্রীকৃষ্ণ রক্ষীদের নিষেধ সত্ত্বেও বলপূর্বক সেটিকে অবলীলায় বাঁ হাতে তুলে নিলেন। এরপর সেটিতে জ্যা আরোপ করে সকলের বিস্মিত দৃষ্টির সম্মুখেই যেমনভাবে মত্তহস্তি ইক্ষুদণ্ড ভেঙে ফেলে, সেইভাবে নিমেষে প্রবল পরাক্রমে ধনুটিকে ভেঙে ফেললেন। প্রবল শব্দে ধনুটি ভেঙে পড়ল। ভেঙে পড়া ধনুটির শব্দ সমস্ত ভূলোক দুলোক ও অন্তরিক্ষে ছড়িয়ে পড়ে যেন কংসের নিকট আশু বিপদের বার্তা পৌঁছে দিল। কংসের হৃদয় ত্রাসে পূর্ণ হল। তিনি বুঝলেন শ্রীহরি এসেছেন। ধনুষো ভজ্যমানস্য শব্দ খং রোদসী দিশা
पूरयामासु यं श्रुत्वा कंसस्त्रासमुपागमत्। ধনুর রক্ষীরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অনুচরদের সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য চারদিক থেকে ঘিরে ফেলল। কৃষ্ণ ও বলরাম তখন ধনুর ভাঙা অংশ দুটি দিয়েই তাদের বধ করলেন। ভয়ব্যাকুল কংস ইতিমধ্যে দুই ভাইকে হত্যা করার জন্য সৈন্য পাঠিয়েছিলেন। কৃষ্ণ বলরামের হাত থেকে তারাও রেহাই পেল না। হেলায় তাদেরও প্রাণহরণ করলেন দুই ভাই। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কেউ প্রিয়ও নয়, কেউ দেশ্যও নয়। ধর্ম সংস্থাপনের জন্যই তিনি দুর্জনের সংহারক হয়ে ধরায় অবতীর্ণ হয়েছিলেন। তাঁর নির্বিকার স্বরূপ থেকে তিনি কোনো অবস্থাতেই বিচ্যুত হন না। ফলে ধনুর্ভঙ্গ ও রক্ষীসহ কংসের সৈন্যদের বধ করেও কৃষ্ণ ও বলরাম স্থিতধী ছিলেন। ধনুর্যজ্ঞশালা থেকে যখন তারা রাজপথে ফিরে এলেন, তখন তাঁদের প্রসন্ন মুখচ্ছবি দেখে একবারও মনে হচ্ছিল না যে তারা সদ্য বহু শত্রু নিধন করে এসেছেন। রাজপথে পুনরায় ভ্রমণ করতে করতে তাঁরা হৃষ্টচিত্তে নগরীর শোভা দেখতে লাগলেন। নিষ্ক্রম্য চেরাতুর হৃষ্টৌ নিরীক্ষ পুরসম্পদ। অত্যাশ্চর্য বীর্যসম্পন্ন হওয়া সত্ত্বেও তাদের শান্ত মূর্তি প্রত্যক্ষ করে পুরবাসীদের তাদের দেবত্ব সম্বন্ধে কোনো সন্দেহ থাকল না। ইতিমধ্যে সূর্য অস্তমিত হওয়ায় শ্রীকৃষ্ণ ও বলরাম গোপগণসহ নগরীর উপকণ্ঠে যেখানে গোশকটগুলি রাখা ছিল সেখানে ফিরে এলেন। বলরাম ও শ্রীকৃষ্ণ কংসের অভিপ্রায় জানা সত্ত্বেও পরের দিনের মল্লক্রীড়া নিয়ে কোনো দুশ্চিন্তাই করলেন না। তারা যথারীতি হাত পা ধুয়ে দুধমাখা ভাত ভোজন করে নিশ্চিন্তে নিদ্রা গেলেন। অপরদিকে দুর্মতি কংসের সেদিন দুশ্চিন্তায় রাতের ঘুম চলে গেল। স্বপ্ন ও জাগরণের মধ্যে নানান দুর্লক্ষণ দর্শনকারী কংসের সেটিই ছিল জীবনের শেষ রাত্রি। সেই রাতে নিশ্চিন্ত নিদ্রার পরের দিন থেকে শ্রীকৃষ্ণ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মথুরাবাসীদের নির্বিঘ্ন জীবনযাপনে প্রতিষ্ঠিত করার সকল দায়িত্ব। আসুন সজ্জনের পরিত্রাণকারী শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।